নমস্কার বন্ধুরা, মনা রান্নাঘরে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। আজকে আমি বানাবো মৃগেল মাছের রেসিপি। এই রেসিপিটা করার জন্য এখানে আমি একটা বড় সাইজের মৃগেল মাছ কেটেছিলাম। তার মধ্যে আমি এই পিচকটা আর অর্ধেক মাথা নিয়ে আমি আজকে রান্না করব। মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, লবণ মাখিয়ে নেব ভালো করে। মাছটা খুব বড় সাইজের ছিল, আমি বড় বড় পিচ করে নিয়েছি। খেতে খুব ভালো হবে। লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি তেল দিয়ে দেব মাছ ভাজার জন্য। আমি সর্ষে তেলে রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি একটা একটা করে মাছগুলো দিয়ে ভালো করে মাছগুলো লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আজকে আমি কড়া করে ভেজে নেব, খেতে ভালো লাগবে এই জন্য। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে ওই সাইডটা আমি লাল লাল করে ভেজে নেব। মাছের পিসগুলো একটু বড় হওয়ায় উল্টাতে একটু অসুবিধা হচ্ছে। দেখুন মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। মাছগুলো একবারে উঠে গেছে। আর যে কটা পিস আছে কটা পিসও আমি ভেজে নেব। মাছগুলো সব ভালো করে আমি ভেজে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দেবো রান্নাটা করে নেওয়ার জন্য। তেল গরম হয়ে গেছে। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ আমি ভালো করে কেটে নিয়েছি ছোট ছোট করে। পেঁয়াজটা দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে। এখানে আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা পেঁয়াজের সাথে আমি ভালো করে একটু ভেজে নেব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। পেঁয়াজ টমেটোকে ভালো করে একটু ভেজে নরম করে নেব। এখানে আমি 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে আমি একটু কষিয়ে নিয়েছি। এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গুঁড়ো লঙ্কা, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব আমি। মশলাটাকে ভালো করে কষাতে হবে। একটু জল দিয়ে মশলাটাকে আর একটু কষিয়ে নেব।
মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দুটো আলু কেটে রেখেছিলাম, ভালো করে ধুয়ে রেখেছিলাম। আলুগুলো দিয়ে মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নেব। আলুগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমি জল দিয়ে দেব, পরিমাণ মতোই জল দেব, খুব ঝোল রাখবো না, সেরকমভাবে আমি জলটা দেব। ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি মাছগুলো একটা একটা করে সব দিয়ে দেব। এই রান্নাটা আজকে আমি যেরকম করে করছি, এরকম করে রান্নাটা একবার করে খেয়ে দেখবেন, কত সুন্দর হয়। এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক করবেন, শেয়ার করে দেবেন, আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। আমি 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে নিয়েছি। মাছটা আমার রেডি হয়ে গেছে। এখানে লবণের পরিমাণ ঠিকই ছিল, তাই লবণ দেইনি। মাছ রান্নাটা আমার হয়ে গেছে।